নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুদিন আগে তোমাদের কাছে আমরা পাইথনের সুপারসেট মোজোর সম্পর্কে বলার জন্য এসেছিলাম। তো যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে আমাদের এই বাঁ দিকের কোণায় যে লিঙ্কটা দেখা যাচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তো যেটা বলছিলাম, মোজো পাইথনের সুপারসেট, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে এক্সিকিউট করার জন্য মোজো প্লেগ্রাউন্ডে অ্যাক্সেস তখনই সবাইকে দেওয়া হয়নি। রিসেন্ট কিছুদিন হলো আমরা মোজোর প্লেগ্রাউন্ডে অ্যাক্সেস পেয়েছি। এবারে আমরা এখন যেটা করতে চলেছি, আমরা মোজোকে এক্সপ্লোর করব এবং এর বিভিন্ন রকম ফাংশনালিটি, ফেসিলিটিস, এগুলো আমরা সব দেখব এবং অবশ্যই দেখব যে পাইথনের কোনো কোড তাকে আমরা কি করে মোজোর প্লেগ্রাউন্ডে এক্সিকিউট করাতে পারি। তাহলে চলো, সময় নষ্ট না করে চটপট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে আমরা মোজোতে কোড এক্সিকিউট করতে পারি। তো বন্ধুরা, আমরা চলে এলাম আজকে আমাদের মোজোর ফাংশনালিটি এক্সপ্লোর করার জন্য। তো দেখো, পাইথন তো বেসিক্যালি পাইথনের তো একটা সুপারসেটই তো মোজো, তাই না? তো পাইথনে যে সমস্ত ফাংশনালিটি আমরা পেতাম মোজোতেও সেগুলো পাবো। তো জাস্ট ফার্স্টে আমরা মানে জাস্ট একটা মেসেজ কি করে প্রিন্ট করাতে পারি, দেখো, প্রিন্ট হ্যালো মোজো। আমি একটা কাজ করি, এটাকে তোমাদের সামনে রান করিয়ে দেখাই। তো দেখো, এটাকে আমি রান করালাম, দেখো আউটপুট হ্যালো মোজো আসছে। ঠিক আছে। এছাড়া দেখো, basic system programming extensions. Python is not designed nor does it excel for systems programming, but Mozo is. The section describes how to perform basic system programming in Mozo. তো চলো ফার্স্টেই কথা বলি। দেখো, এর আগে পাইথনে যখন আমরা প্রোগ্রামিং করতাম, পাইথনে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার আগে থেকে করতে পারতাম না। যখন কোন একটা ভ্যারিয়েবলে কোন একটা ভ্যালু অ্যাসাইন করা হতো, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু সেই ভ্যারিয়েবলটাকে একটা বলতে পারো একটা টাইপ অ্যাসাইন করা হয়। কিন্তু তুমি আগে থেকে বলতে পারো না যে আমি ইন্ট এ একটা ইন্টিজার ভ্যারিয়েবল, ফ্লোট বি একটা ফ্লোট ভ্যারিয়েবল, এরকম করে আমি ডিক্লেয়ার করতে পারতাম না। মোজো আমাদেরকে সেই ফিচারটাও আমাদের দিয়ে দিচ্ছে। কিরকম? দেখো, এখানে দুটো ডিক্লারেশনের কথা বলা হয়েছে, লেট এন্ড ভ্যার ডিক্লারেশনস। লেট মানে কি? Exactly like Python, you can assign values to a name and it implicitly creates a function scope variable within a function. This provides a very dynamic and easy way to write code, but it also creates challenge for two reasons. System programmers often want to declare a variable that is immutable. অনেক সময় আমরা সিস্টেম প্রোগ্রামাররা ইমিউটেবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই। যারা ইমিউটেবল কি জানো না তাদের জন্য বলি, তুমি একটা ভ্যারিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করলে, তাহলে ওয়ানটা আফটার অ্যাসাইনিং আ ভ্যালু তুমি চাইতে পারো যে সেই ভ্যারিয়েবলটা যেন আনমডিফায়েবল থাকে, মানে সেই ভ্যারিয়েবলটাকে যেন আর মডিফাই না করা যায়। এটাকে আমরা বলি ইমিউটেবল। সাম প্রোগ্রামার্স ওয়ান্ট টু গেট অ্যান এরর ইফ দে মিসটাইপ আ ভ্যারিয়েবল নেম ইন অ্যান অ্যাসাইনমেন্ট। To support this, Mozo supports let and var declarations. Let কি? Let is immutable and var is mutable. Immutable মানে কি? যেখানে তুমি more than once assignment করতে পারবে না। যেরকম দেখো, এই ফাংশনে আমি c বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি let দিয়ে। তার মানেটা কি? তার মানে c বলে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা ইমিউটেবল, মানে তার ভ্যালু তুমি একবার অ্যাসাইন করে দেওয়ার পর তার কিন্তু রিঅ্যাসাইন করতে পারবে না। যেরকম দেখো, আমি যদি এটাকে রান করি, এটা একটা নর্মাল একটা আউটপুট দিচ্ছে, ঠিক আছে? এই যে লাইনটা দেখো, এখানে বলাই আছে যে এখানে যদি এই লাইনটাকে আমি আনকমেন্ট করি তাহলে আমার এরর আসবে। তো আমি লাইনটাকে আনকমেন্ট করলাম, দেখো সি এর মধ্যে এর ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেছে এবং বলা রয়েছে কি সি ইমিউটেবল। তাহলে যদি তুমি সি তে সেকেন্ড টাইম আর একটা ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করো তাহলে তুমি এরর পাবে। তো এটাকে আমি রান করাই, দেখো এখানে এরর দিয়ে দিল। তার মানে কি, লেট দিয়ে ডিক্লেয়ার করছি মানে কি, সেটা ইমিউটেবল। ঠিক আছে? তুমি যদি এই লাইনটাকে আবার কমেন্ট করে দাও, দেখো এটা কিন্তু কোনো এরর দেবে না। ঠিক আছে? এরকম ব্যাপার। ফাংশন যেভাবে ডিফাইন আমরা পাইথনে করতে পারতাম সেভাবেই করতে পারি, কিন্তু পাইথনে যে ফিচারটা আমাদের ছিল না সেটা হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ আমরা ডিক্লেয়ার করতে পারতাম না আগে থেকে, যে ইন্টিজার বা ফ্লোট বা ক্যার। কিন্তু আমরা দেখো এখানে করতে পারি। যেরকম কি, লেট এক্স, এটা কি টাইপের ডেটা? ইন্টিজার টাইপের ডেটা। এতে কত ভ্যালু দেওয়া হচ্ছে? 42। লেট ওয়াই, এটা কি f64, মানে কি ফ্লোট অফ 64 বিট। তো এরকম ভাবে আমি ডিক্লেয়ার করতে পারি, যেটা আমি পাইথনে পারতাম না। পাইথনে আমি কখনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম না, ভ্যারিয়েবলকে ডাইরেক্টলি ইউজ করতে পারতাম। তো এটাকে জাস্ট একবার রান করিয়ে দেখিয়ে নিই, জাস্ট আমাদের সুবিধার জন্য। প্রোগ্রামটা কিরকম কাজ করছে সেটা তো দেখতেই পাচ্ছ। এছাড়া আমাদের কাছে পাইথনে যেটা ছিল না
যেটা সি তে ছিল সেটা আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে স্ট্রাকচার। আমরা দেখো স্ট্রাকচারকে ইউজ করতে পারি। তো এখানে একটা কথা, আমরা যখন স্ট্রাকচারের মধ্যে কোনো ফাংশন ডিফাইন করি, জেনারেলি কি হয়, পাইথনে ফাংশন ডিফাইন করতে গেলে আমরা ডিইএফ দিয়ে লিখতাম, কিন্তু স্ট্রাকচারের মধ্যে যদি আমরা কোনো ফাংশন ইউজ করি, আমরা সেটাকে এফএন দিয়ে লিখবো। ঠিক আছে, এইটুকুই ডিফারেন্স। দেখো, উই ইউজ এফএন ইনস্টেড অফ ডিইএফ হিয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গল্প। আরো আমরা ছোট ছোট ফাংশনস আমাদের রয়েছে, মোটামুটি বলতে পারি। এছাড়া আমাদের আরো কিছু ফিচার্স রয়েছে, যে আমরা যদি চাই, আমরা এখানে পাইথনকেও আমরা মোজোর একটা সেলে ইউজ করতে পারি। মানে আমরা যদি চাই যে ডাইরেক্টলি আমরা পাইথন কোড এখানে এক্সিকিউট করবো, আমরা সেটাকে অ্যাজ পাইথন কোডই এক্সিকিউট করতে পারি। আচ্ছা, importing Python modules. To import a Python module in Mojo, just call python.import underscore module with the module name. তাহলে তুমি পাইথনের থেকে কোন মডিউলটাকে ইম্পোর্ট করতে চাইছো? পাইথনে অনেক মডিউল আছে। এবার সাধারণত কি হয়, যে যারা 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 বলতে পারো মেশিন লার্নিং বা এই ধরনের ডোমেনে কাজ করে, তারা তো একটা হিউজ সেট অফ লাইব্রেরি ফাংশন তাদের ইউজ করতে হয়। তো এখানে কি হয়, যে সেই লাইব্রেরি ফাংশন গুলোরও তো মোজোতে ইনকর্পোরেশনটাও তো দরকার। তো সেটার জায়গাতে আমরা সরাসরি পাইথন মডিউল আমরা ইউজ করতে পারি। ফ্রম পাইথন ইন্টারফেস ইম্পোর্ট পাইথন, এটা আমরা করলাম। এইবারে আমরা কি করব, পাইথনের ধরো নামপাই অ্যারেটাকে আমি ইম্পোর্ট করতে চাইছি। আগে আমরা ওখানে কি করতাম, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, জেনারেলি এরকম ভাবে লেখা হতো। এবার দেখো, একটা লাইব্রেরি ফাংশন দ্যাট শুড বি ইমিউটেবল, কারণ তুমি নিশ্চয়ই চাইবে না যে যেটা দিয়ে তুমি নামপাইটাকে তুমি যদি এনপি তে ইম্পোর্ট করো, তুমি তো নিশ্চয়ই চাইবে না যে আর একটা কোনো লাইব্রেরিকে সেম নাম দিয়ে তুমি ইম্পোর্ট করবে। তো এই জন্য আমরা কি করি, লেট এনপি লিখলাম, তাহলে পাইথন ডট ইম্পোর্ট আন্ডারস্কোর মডিউল নামপাই। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এটা যারা করেছো তারা পাইথনের সাথে নিশ্চয়ই তাদের অভিজ্ঞতাটা আছে, এবং সেটা জাস্ট মোজোতে আমরা এভাবে করতে পারি। কিছু ছোট চেঞ্জেস, মানে বলতে পারি মাইনর চেঞ্জেস, যারা প্রোগ্রামিং করে তাদের কাছে এটা খুবই মাইনর চেঞ্জ। এছাড়া মোজো primitive types implicitly convert into Python objects. Today we support lists, tuples, integers, floats, boolean and strings. তো মোজোতে কি ডেটা টাইপ রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। পাইথনেও এরকমই ছিল, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিংস, কমপ্লেক্স নাম্বারও ছিল, এখানেও এগুলোই মোটামুটি রয়েছে। এছাড়া বলতে পারো যে আমরা কি করে স্ট্রাকচার ডিফাইন করতে পারি, বা বলতে পারো যে আমরা কি করে আমাদের হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনটাকে এখানে ইউজ করতে পারি, সমস্ত কিছু বলা আছে। বাট একটা ভিডিও এইগুলো সবকিছু ডিসক্রাইব করার জন্য খুব যথেষ্ট নয়। মেইনলি মোজোর যে ফিচারটার কথা নিয়ে সব থেকে বেশি এমফাসিস হয়েছে, সেটা হচ্ছে মোজোর স্পিড। মোজো নাকি পাইথনের থেকে 35,000 গুণ ফাস্ট রান করতে পারে। এই ক্লেমটাকে জাস্টিফাই করার জন্য আমাদের এমন কোড নিয়ে আসতে হবে যে কোডটা পাইথনে অনেকটা সময় ধরে রান করে। আর এরকম যদি কোড আমাদের বার করতে হয়, তাহলে আই থিঙ্ক ইন মাই ওপিনিয়ন আমাদের মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর যে ডেটা ট্রেন করার যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোকেই নিয়ে আসতে হবে। তো ডেফিনেটলি অত বড় প্রোগ্রাম মোজোতে পোর্ট করা একটু সময় সাপেক্ষ, ফলে আমাদের একটু সময় লাগবে বিষয়টা করতে, কিন্তু খুব বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি একটা নির্দিষ্ট সময় পর তোমাদের জন্য সেগুলো আমরা কিন্তু নিয়ে আসবো। যাই হোক, তো এখানে এখনই আমরা মোজোর স্পিড নিয়ে খুব একটা কনক্লুসিভ কিছু বলতে পারছি না, কিন্তু এটা ডেফিনেটলি বলা যায় যে কম্পেয়ার টু পাইথন মোজোর কাছে অনেক ফাংশনালিটি দেওয়া রয়েছে, সেটা আমরা আমাদের সুবিধা মতো ইউজ করতে পারি। ঠিক আছে, এই যেরকম ধরো মোজোতে আমি অ্যালিয়াস করতে পারি। অ্যালিয়াসিং ব্যাপারটা যারা জানে তারা আশা করি বুঝতে পারবে, বা না জানলেও আমরা এগুলোকে নিয়েও ডিটেইল একটা প্লেলিস্ট তৈরি করব, সেখানে আমরা ডিসকাস করব। এখন আমি জাস্ট ইন ব্রিফ ব্যাপারটাকে বলে যাচ্ছি। যেরকম মোজোতে দেখো পয়েন্টার ফেসিলিটিও আছে। পয়েন্টার ফেসিলিটি কি পাইথনে ছিল না? তাহলে মোজোতে কিন্তু পয়েন্টার ফেসিলিটিও আছে। তাহলে মোজো পাইথনের থেকে তার সবকিছুই নিয়েছে। সি এর থেকে কি নিয়েছে? স্ট্রাকচার, পয়েন্টার, বলতে পারো ভেরিয়েবল ডিক্লারেশন, এগুলো কিন্তু সবই মোজো পাইথনের থেকে সি এর থেকে নিয়েছে, পাইথনের থেকেও নিয়েছে, মানে বলতে পারো কাইন্ড অফ এ সুপারসেট। আচ্ছা, যাই হোক, আমি আগে কোনো একটা সেল রান করিনি বলে এখানে এরর আসছে, বাট দ্যাটস নট আ প্রবলেম। তো মোটামুটি এইগুলোই আমাদের
বলতে পারো আমাদের আপাততকার ফিচার। আপাতত যদি বলি উপর দিয়ে মোজোকে একবার দেখতে হয়, তো এই ফিচার্স গুলো আমরা মোজোর থেকে পাচ্ছি। খুব তাড়াতাড়ি মোজোকে নিয়ে একটা ডিটেইলে আমরা মোজোয় কি ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি সবকিছু নিয়ে ডিটেইলে তোমাদের কাছে আসবো। কিন্তু এটা জাস্ট টু প্রোভাইড অ্যান ওভারভিউ, এইটুকুই আরকি। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পেলে আমরা মোজোতে কিভাবে কোনো কোড এক্সিকিউট করতে পারি। ডেফিনেটলি আরও যখন টেক রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের কাছে আসবে আমরা সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং এই বিষয়ে আপডেটেড থাকতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে সিএস জেনিক্স চ্যানেলে। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় তার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং অবশ্যই লাইক করতে হবে। সকলকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।